আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি কি নিয়ে আসলাম আর এত কিছু বাজারে কেন, ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেন এত কার্টন ব্যাগ এই যে সব কিছু বাজার কেন আনছি। তাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাই এখন দেখতে থাকেন, আমার সাথে থাকেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। দেখেন চিংড়ি মাছ এনেছি, আর এই হলো পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা ডিম হয়ে গেছে, এই যে দেখেন মশলা দিলে কত বড় একটা ডিম হচ্ছে, দুটা ডিম হচ্ছে, 2 পিস ডিম। আর এই হলো মুরগির পাও, মুরগি এই যে হাতে ছেলে আনছি। কেন এত বাজার, কে আসবে আমার বাসায়, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন। আর এই মুরগি হাতে ছেলে আনছে, মুরগিটা আমি আর ধরলাম না। এই তো 5টা মুরগি এনেছি এখানে, ব্রয়লার। আর এই যে এই মাছ তো আমি ধরে ধরে দেখাইতাম, যাই হোক দেখাই একটু একটু করে। আর এই যে দেখেন মাছ কত বড় বড় করে কাটছে। আর আজকে বড় পাঙ্গাস পাই নাই, মিডিয়াম একটা পাঙ্গাস পাইছি, অত বেশি বড় না। তা যাই হোক আজকের মাছ কাটাটা আমার পছন্দ হয় না। আর আমি যারে দিয়ে মাছ কাটি সে আজকে নাই, অন্য একটা লোক বসছে, তাই সেজন্য আর কিছু বলি নাই তাকে। আর এই তো দেখেন, আরও চিংড়ি মাছের সাথে এই যে কচুরমুখী নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে খেতে ভীষণ মজা লাগে, আমার অনেক পছন্দ। আর কচুরমুখীর এত দাম, কত কেজি নিচ্ছে, 80 টাকা কেজি নিচ্ছে কচুরমুখী। এই 1 কেজি কচুরমুখী আনছি 80 টাকা দিয়ে, অনেক দাম কচুরমুখী। মনে হয় যে সেজন্য যেটা এরকম দাম নেই কিনা বলতে পারি না। আর কচুরমুখী থেকে বালু পড়েছে, আমি বালুটা একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। হ্যাঁ, টিস্যু দিয়ে বালুটা মুছে নিলাম। আর এই তো দেখি এই ব্যাগে কি আছে, কি আছে ঔষধ আছে। হ্যাঁ, এই যে ঔষধ আছে, ঔষধ নিয়ে আসলাম। এই যে একটা ঔষধ আনলাম আর 2টা ক্রিম আনলাম। এগুলো কার জন্য আনছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেগুলো কার জন্য নিয়ে আসছে। আর এইটা তো আমার রেগুলার পানির বোতল, জানেনই আমি নিচে গেলে পানি লাগে, তাই সেই পানির বোতল, রেগুলার পানির বোতল। আর এই হলো একটা বিস্কুট এনেছি, এই বিস্কুটটা খেতে অনেক মজা। আর এটা কি, আর এই হলো পেঁয়াজ। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। বাসায় 2 পেঁয়াজ আছে, তারপরে ভাবলাম যে আসছে যেহেতু 2 পেঁয়াজ নিয়ে যায়, তাই 2 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। আর এই তো 1.5 কেজি আলু নিয়ে আসলাম। আলু দুটো আসছে, তারপরে অল্প করে নিয়ে আসলাম। আর নিজের হাতে ধরে না নিলে এই দেখেন বেটারা এটা কী দেয়, একদম ছোট 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 আলু দেয়, আর ভালো হয় না। যাই হোক, আর এই যে দেখেন 2টা কার্টন আনছি, এই যে কার্টনের ভিতরে এই যে নিয়ে আসলাম। এই বাটাগুলো নিয়ে আসলাম, এই বাটাটা যে পয়সা থম দেবো, টাকা থম দেবে ব্যাংক। আর এই যে দেখেন 1টা, 2টা, এই যে 3টা। এই বাটাটি কেন নিয়ে আসছি আমি বলবো, কেন নিয়ে আসছি। আর এই কার্টুন কেন নিয়ে আসছি, এই যে কার্টুন। আর এই যে একটা বক্স নিয়ে আসছি, এটা তো লবণের বাড়ি, এটা তো জানেনি। আর এটার ভিতরে কালি জিরার গুঁড়ি করে লওয়া হবে, কালি জিরার গুঁড়ি, তাই এই জন্য আনছি। আর আনা হলো 2 লিটার দুধ। আর দুধটা কি দেখাবো, 2 লিটার দুধ, 2 লিটার দুধ। আর এই তো পেপার নিয়ে আসলাম হাফ কেজি পেপার কিনে নিয়ে আসছি। এই কার্টুনের সাথে পেপার লাগবো, তার জন্য পেপার কিনে নিয়ে আসলাম। আরও কিনে নিয়ে আসলাম, একটা কস্টিক কিনে নিয়ে আসলাম,
যে একটা কষি করলাম। আর এই যে দেখেন খেজুর নিয়ে আসলাম, খেজুর এগুলো নাকি মিষ্টি, একটা খেয়ে দেখে নিয়ে আসলাম। 250 গ্রাম খেজুর নিয়ে আসলাম। আর এই তো কিছু আম নিয়ে আসলাম। আমের জন্য ঝুড়িটা কোথায়, ঝুড়ি নেওয়া হলো না, তাই 2 কেজি আম নিয়ে আসলাম। এখানে 4টা আমে 2 কেজি একটু বেশি। তাই বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, এই যে বললাম যে শেষ পর্যন্ত দেখতে, যে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কাঠুন্ডি কেন আনছি। কাঠুন্ডি আনছি আমার মেয়ের বাবার কাছে বাহিরে কিছু জিনিসপত্র পাঠাবো, তার জন্য এই কার্টুনগুলো আনছি। আর এই যে বাসায় মেহমান আসবো, তার জন্য একটু টুকটাক বাজার করে আনছি। যাই হোক, মেহমান আসলে তো খুশি হই, কিন্তু খাবার খাওয়াইতে অনেক কষ্ট হয়ে যায়। কেন জানেন? যেহেতু গ্যাস নাই আমাদের, তার জন্য খাবার খাওয়া, রান্না বান্না সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যায়। আমার সিলিন্ডার নাই, আমি কারেন্ট চুলে আর গ্যাসে। আর আজকে 3 দিন 4 দিন যে কষ্ট গ্যাসে, এটা বাসায় বুঝাইতে পারবো না যে কতটা কষ্ট। রাত্র 12টার পরে গ্যাস আসে, 12টা 11:30টার পরে গ্যাস আসে। গ্যাস আসলে তাহলে কি করি, রান্না করি, রান্না করে খাই। তাই মেহমানদেরকে এভাবে বুঝান যায় বলেন তো? মেহমান বলবো যে আমরা আসছি দেখে মনে হয় যে আমাদের জন্য রান্না বান্না করে না, তারা বসে আছে, এরকম বলবো। আর যারা আসতেছে এই প্রথমবার আমার বাসায় আসতেছে মেহমান, তাই বলবেন যে প্রথমবার মেহমান আসতেছে তাদেরকে কি পাঙ্গাস মাছ দিয়ে খাওয়াবেন? না, পাঙ্গাস মাছ দিয়ে খাওয়াবো না। যে আছে রুই মাছ আছে, আরো অন্যান্য মাছ টাছ আছে ফ্রিজে, গরুর গোশ আছে, আর ব্রয়লার আনছি যে রোস্টের জন্য, তাই আর কি। আর এনেছি আর এই চিংড়ি মাছ আনছি, যে কচুরো মুখী আনছি বলে একটু চিংড়ি মাছ আনছি। আর ছোটো চিংড়িও আছে, তারপরে এই চিংড়িটা আনছি। এই চিংড়ি দিয়ে কচুরমুখী খেলে ভীষণ মজা লাগে, তার জন্য নিয়ে আসছি। আর যেহেতু আজকে আর কি বলবো, দেখেন ভিডিওতে তো সবই বললাম। তাই শেষ পর্যন্ত যারা দেখছেন কমেন্টের মধ্যে বলতে পারবেন যে আমি কি কি নিয়ে আসছি। তাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে আমি কি কি বাজার করেছি, কি কি আনেছি, আর কাদের জন্য আনেছি। আর যারা মেহমান আসবো তাদেরকেও আমি দেখাবো আপনাদেরকে। আর এই তো আজকের মতো বিদায় নিব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।